আসসালামু আলাইকুম। জীবনে এইরকম পরিস্থিতিতে পড়তে হবে সেটা আমি ভাবতেও পারিনি। মূলত এই কোয়েল পাখিটি দেখতে পাচ্ছেন, এটা কিভাবে সম্ভব হতে পারে? মূলত একাই একাই এই জিনিসটি হওয়ার সম্ভাবনাই আমি দেখতে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন এই পাখিটির অবস্থা। মূলত আমাদের যে কোয়েল পাখিগুলো ছিল, আমাদের কোয়েল পাখিগুলো সবগুলোই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রয়েছে। তো হঠাৎ করে আজকে দেখি একটা কোয়েল পাখির এই অবস্থা। তো আপনাদের যদি কোয়েল পাখিটা ভালোভাবে দেখায় তো দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই কোয়েল পাখিটির যে বড়শিটা রয়েছে, সে বড়শিটা তার যদি সে গিলতো তাহলে কিন্তু তার কষার সাইড দিয়ে কিন্তু থাকার কথা ছিল। তো সেটা না হয়ে তার যে মুখের যে ঠোঁটের নিচটা রয়েছে সেটা দিয়ে ফুটে ঢুকে আছে। তো এটা কিভাবে সম্ভব? আগা দিকে যে বড়শিটার শিকড়টা রয়েছে বা বাঁকাটা রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই সেটা বের হওয়ার বা ঢোকানো সম্ভব হতো না। তো পাখিটা বর্তমানে একেবারে সুস্থ রয়েছে। তো আমি যদি বাইরে আলোতে গিয়ে দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বিষয়টা। দেন পাখিটার দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই পাখিটা কিভাবে এই বড়শিটা এখানে ঢুকলো বা এখানে প্রবেশ করলো। মূলত পাখিটা যদি এই বড়শিটা তাদের যে তুষ আমরা ব্যবহার করি সেই তুষের ভিতরে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পাখিটা যদি খেতে যেত তাহলে কিন্তু কষার সাইড দিয়ে কিন্তু বড়শিটা থাকার কথা ছিল। তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারলেন যে এই বড়শিটা কিন্তু তার ঠোঁটের নিচ দিয়ে একেবারে প্রবেশ করে আছে। আর আরেকটি বিষয় হচ্ছে বড়শিটা যে আছে তার ভিতর সাইডে, অর্থাৎ যে বড়শিটা রয়েছে তার মাথায় কিন্তু ডোর অর্থাৎ দড়ি লাগানো আছে। সেই ক্ষেত্রে সেটা গিলে ফেলার সম্ভাবনা থাকলেও কিন্তু যে বড়শিটা রয়েছে সেটা কিন্তু কষার বাইরে থেকে যাওয়ার কথা ছিল। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না। দেন একটু পরেই যদি আমি এই বড়শিটা বের করে আপনাদের দেখাই, একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ডোরটি অর্থাৎ যে বড়শিটা ঢুকে আসে সেটি প্রবেশ করে আছে। আর আরেকটা জিনিস আমি একটু লক্ষ্য করলাম, সেটি হচ্ছে এই পাখিটা কিন্তু কোনোভাবে অসুস্থ না। এই পাখিটা দেখলেই বুঝতে পারবেন যে বড়শিটা গেথে আছে তার ঠোঁটের নিচে, সেই ক্ষেত্রে কিন্তু পাখিটা অনেক অংশে ব্যথা পাচ্ছে। সেই ক্ষেত্রে পাখিটা একটু ঘুংসি হয়ে আছে, অর্থাৎ যে লোমগুলো আছে সেগুলো ভেমড়ে আছে। দেন একটাই কথা আমার মাথায় আসে না, এই বড়শিটা এইভাবে কিভাবে এখানে আসলো, অর্থাৎ যদিও সে গিলে ফেলে সেই ক্ষেত্রে বড়শিটা তার ঠোঁটের সাইডে অর্থাৎ কষাতে লেগে থাকতো, অর্থাৎ ঝুলে থাকতো। তো আপনাদের বের করে দেখায় জিনিসটা, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যখন আমি বের করি তখন দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি ভাবে ডোর দিয়ে দড়ি পাকিয়ে কিন্তু এখানে রাখা আছে। তো আমি অনেকক্ষণ ধরে আস্তে আস্তে টানার চেষ্টা করছিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু যে ডোরটা ছিল সেটা আসার সম্ভাবনা অনেক কম হচ্ছিল, অর্থাৎ সেটা আটকে যাচ্ছিল কোনো জায়গায়। তো এখানে কয়েকটি গিট দেওয়া আছে। তো আমি অনেকক্ষণ ধরে আস্তে আস্তে টানার চেষ্টা করছিলাম। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরবর্তী সময়ে দেখছি কি যে সেটি ভালোভাবেই কিন্তু আটকে আছে। তো ভালোভাবে টানার পরে আমরা আস্তে আস্তে করে ডোর সহ যে বড়শিটা আছে সেটা বের করতে সক্ষম হয়েছি। বড়শিটা পুরোপুরি বের করার পরে আমি যে জিনিসটা খেয়াল করলাম বা লক্ষ্য করলাম সেটি হচ্ছে বড়শিটার যে আগালে ডোর বাঁধা ছিল সেই ডোরের সর্বশেষে কিন্তু দেখলেই বুঝতে পারবেন সেটি কিন্তু ভাঁজ হয়ে একসাথে। এখানে যে বিষয়টি আমরা বুঝতে পারলাম, ডোরের যে শেষ মাথাটি আছে সেটিতে কিন্তু সরাসরি গিয়ে হজমের জন্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। তো বাট এখানে যে বড়শিটা বাইরে ছিল সেটা কিন্তু ভিতরে না যাওয়ার কারণে কিন্তু সেটা আটকে গিয়েছিল। তো এটা কি কারণে হতে পারে বা কি কারণে হয়েছে, যদি আপনাদের কারো অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জীবনে এই প্রথমবার এই রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।